পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই আছেন যারা একসাথে একাধিক শিল্পকে বদলে দিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, ইন্টারনেট আর অন্যান্য বিশেষ ক্ষেত্রে তাদের সফলতার গুণগান সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কেউ বলেন স্বপ্নদ্রষ্টা, কেউ বলেন বিতর্কিত উদ্যোক্তা, কিন্তু অস্বীকার করার উপায় নেই যে তিনি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মানুষের চিন্তাভাবনাই বদলে দিয়েছেন। এই গল্প শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার এক কৌতূহলী শিশুকে নিয়ে। ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার প্রটোরিয়া শহরে তার জন্ম। বাবা এরল মাস্ক, যিনি একজন প্রকৌশলী ছিলেন, এবং মা মে মাস্ক, একজন মডেল ছিলেন। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ কে সেই বিখ্যাত ব্যক্তি। বলছি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন রেব মাস্কের কথা। এলন ছোটবেলা থেকেই বই পড়তে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেন এবং কম্পিউটার প্রোগ্রামিং শিখতেন। স্কুল জীবনে সহপাঠীদের দ্বারা তিনি অনেক বুলিংয়ের শিকার হয়েছেন, তবে এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। বুলিংয়ের শিকার হলেও স্বপ্ন ছাড়েনি। মাত্র ১২ বছর বয়সে তিনি তৈরি করেছিলেন তার প্রথম ভিডিও গেম ব্লাস্টার, এবং সেটি বিক্রি করে প্রায় $৫০০ আয় করেন। এটিই ছিল তার প্রথম ব্যবসায়িক সাফল্য। আর সেই ছোট্ট সাফল্যই একটি যাত্রার শুরু। তখন কেউ জানতো না এই ছেলে একদিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের একজন হয়ে উঠবে, আর সেই যাত্রা একের পর এক ব্যর্থতা পেরিয়ে সাফল্যের ইতিহাস গড়ে তুলবে। ১৭ বছর বয়সে কানাডায় চলে যান, পরে কানাডিয়ান নাগরিকত্ব অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রে চলে যান। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করলেও মাত্র ২ দিন পর প্রযুক্তি উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে পড়াশোনা ছেড়ে দেন। বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন জিপ2 এর নতুন অধ্যায়। ১৯৯৫ সালে ভাই কিম্বাল মাস্ককে সঙ্গে নিয়ে জিপ2 প্রতিষ্ঠা করেন। একটি অফিস, সীমিত অর্থ আর সীমাহীন স্বপ্ন, এটাই ছিল তাদের পুঁজি। অসংখ্য ক্লায়েন্টের দরজায় কড়া নেড়েছেন আর অনেক রাত অফিসেই ঘুমিয়েছেন। প্রথম দিকেই কেউ তার কোম্পানিতে বিনিয়োগ করতে চায়নি, কিন্তু ধীরে ধীরে কিছু প্রতিষ্ঠানগুলো বুঝতে শুরু করে ইন্টারনেটই প্রযুক্তির ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের জন্যই দরকার ছিল জিপ2 এর মতো প্রযুক্তি। তাই কিছু কোম্পানি জিপ2তে বিনিয়োগ করতে সম্মতি দেয়। এটাই ছিল ইলন মাস্কের প্রথম সাফল্যের সূচনা। ১৯৯৯ সালে কম্প্যাক্ট কোম্পানির কাছে $৩০৭ মিলিয়ন জিপ2 কোম্পানিটি বিক্রি করে দেন। এরপর সেই অর্থ তিনি টেসলা, স্পেস এক্স এবং আরও অন্যান্য উদ্যোগে বিনিয়োগ করেন। ২০০২ সালে তিনি স্পেস এক্স প্রতিষ্ঠা করেন। স্পেস এক্স মূল লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ কমানো, এবং ২০০৪ সালে টেসলাতে বড় বিনিয়োগ করেন। পরে ২০০৮ সালে তিনি সিইও হন। বর্তমানে তিনি বেশ কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেমন এক্সকোড, যা পূর্বে ছিল টুইটার, xai.com, স্পেস এক্স, টেসলা, স্টারলিংক, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানি। এলন মাস্ক বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা, উদ্ভাবক ও প্রযুক্তি নেতা। তিনি বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিউরোটেকনোলজি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। ২০২৬ সালের জুন মাসে তিনি প্রথম ট্রিলিয়নিয়ার ব্যক্তি হিসেবে পরিচিতি পান। এই ধনী হওয়াটা মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম, জ্ঞান, চেষ্টা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বলেই আজ তিনি হয়েছেন একজন বিখ্যাত ব্যক্তি ও অনুপ্রেরণার আসল উদাহরণ। এলন মাস্কের গল্প এখনও শেষ হয়নি। প্রতিটি নতুন প্রকল্পের সঙ্গে তিনি ভবিষ্যতের আরেকটি অধ্যায় লিখে চলেছেন। তার জীবন আমাদের শেখায় যে কোনো বড় স্বপ্ন দেখতে সাহস লাগে, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে হয়, আর সেই সাহসী একজন সাধারণ মানুষকে ইতিহাসের পাতায় জায়গা করে দিতে পারে। আর সেই জায়গা তৈরি করার জন্য তিনি একটি মন্ত্রই জানান দিয়েছেন, আর তা হলো স্বপ্ন, পরিশ্রম, বিশ্বাস এবং প্রযুক্তির মাধ্যমে ভালো কিছু তৈরি করলে সফল অবশ্যই হওয়া যায়।